হরিবল। যোগী ঋষি মুনিরা যারা ধ্যানে নাই পায় আর ভক্তি দূরে রেখেছিলেন একমাত্র নন্দরানী মায়। আর এদিকে অর্জুন তুমি সদা সর্বদা ভগবানের সঙ্গ করতেছো। আর যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, যার চরণ পাওয়ার লাগিয়া যোগী ঋষি মুনিরা ধ্যান করে। হরিবল। কত ৩৩ কোটি দেব দেবতা এই ভগবানের সঙ্গ পাওয়ার লাগিয়া কত আরাধনা সাধনা করে। আর আজকে তুমি কৃষ্ণ মন্দিরে তাকে পাঠিয়ে দিয়ে আর তুমি সাগরে এসেছো সাঁতার কাটতে, তাহলে তোমার চেয়ে বড় মূর্খ এই জগতে আর কে আছে? হরিবল। সেদিন অর্জুনের মূলটা ভেঙে গিয়েছিল ভক্তগণ। তাই আমরা যেন সবাই আপন আপন যেন সবকিছু ছেড়ে দিয়ে বিষয় বাসনার মধ্যেও থেকে যেন গোবিন্দ চরণে যদি আশ্রয় নিতে পারি, তবে আমাদের নিদান কালে ভগবান বান্ধব হয়ে পার। তাই আমরা আর বিলম্ব করবো না। এবার আমরা নবদ্বীপে যাব। যারা যারা নবদ্বীপে যাবেন মায়েরা হাত তুলুন। জয় রাধে। আর সবাই মিলে ওই বাজারে একাকার হয়ে যাব। যাদের হাত আছে হাতটা প্রাণ করে তুলুন। প্রেম সে আমাদের সাথে করতালি করবে। আমরা সবাই মিলে নবদ্বীপ যাবো। আজকে কিন্তু নহল মানলে হইতো না। হরিবল। এই হাত দিয়ে বাড়ির কাজ করলে হাত মলিন হয়, আর শ্রীবাসঙ্গনে আসছে করতালি করলে হাতটা শুদ্ধ হয়ে দেহটা গোবিন্দ সেবায় লেগে যায়। হরিবল। জয় রাধে। সবাই হাতটা তুলুন মা। আর আমি যেভাবে করতালি আপনারা ওইভাবে করবেন তো? হ্যাঁ করবেন মা? আচ্ছা। জয় রাধে। এগোয় ভাই দেখে যা সোনারে নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া। একটা প্রসারিয়ে তুলুন মা। একটা প্রসারিয়ে তুলুন। আজকে ভগবানের চরণে আমরা কিছু দিয়ে যাই। ওই দিকে হাতটা তুলুন মা। এভাবে এভাবে। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া। আমার এই দেহটা আমি দুখণ্ড করে দেব। রাবণ মনে মনে ভাবলেন, আজ আমি তরুণীকে যতই বাধা দিই, আজ তরুণী আমার কথা শুনবে না। আচ্ছা তরুণী, যদি তোমার যুদ্ধে যাওয়ার এত সাধ এত বাসনা, তবে তুমি তোমার মায়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসো। বিভীষণের স্ত্রীর নাম ছিল বাবা সরমা। যখনই বললেন তোমার মায়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসো, এবার তরুণী ধীরে ধীরে তার মায়ের কাছে গিয়েছে। গিয়ে বলছে, মা আমা, মা গো। রাধে রাধে। আপনারা যারা মা আছেন, আপনাদের চরণে আমি প্রণাম জানাই। আজ আপনাদেরকে আমি মা বলে ডাকতে পারছি, কিন্তু আমার গর্ভধারিণী মা নেই। আজকে এই অঙ্গনে যে আজকে কীর্তন হচ্ছে গো, এখানে ভগবান কি রূপে কিভাবে আসবে আমরা কেউ বলতে পারবো না। আমরা পৌষ মাসে একটা কীর্তন করেছিলাম সাতক আজমপুর একটা গ্রাম। ওই স্থানে আমি একজন কীর্তনী চেয়ে দিয়েছিলাম, দুলাল মহন্ত। উনি কীর্তনে আসলে একটা সত্য ঘটনা বলেছিলেন যে উনার এলাকায় একটা কীর্তন হইতেছে। এভাবে হাজার হাজার ভক্তগণ বসে কীর্তন শ্রবণ করতেছে। একটু বিচার করবেন কথাগুলো, ভক্তগণ কথা বলবেন। এমন সময় একজন বৃদ্ধ বাবা আসরে বসা। মধ্যাহ্ন সময় কীর্তন হচ্ছে। এমন সময় আমার ওই বাবার মতো একজন পিতৃদেবতা আসরের মধ্যে প্রস্রাব পায়খানা করে দিলেন। কথাটা বুঝবেন একটু। উনি আসরের মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে দিলেন ওই বৃদ্ধ বাবা, তখন দেখবেন যারা প্রস্রাব পায়খানা বাবা করে একটু দুর্গন্ধ থাকে না, ওনার আশপাশ থেকে ভক্তগণ সরে যাইতেছে। কেউ মন্দ বলতেছে, দেখুন উনি আর প্রস্রাব পায়খানা করার আর সময় পেলেন না। যদি উনার এত সমস্যা ছিল তাহলে আসর থেকে উঠে একটু বাইরে গিয়ে উনা ওইটা শেষ করে চলে আসতে পারতেন। এমন সময় কমিটির কয়েকজন মিলিয়া উনাকে টেনে একটু জুড়ে করে আসর থেকে বাহির করে দিল।
যে আপনি কি করলেন, হাজার হাজার ভক্তগণ কীর্তন শুনবে আর আপনি আসরের মধ্যে এই কাণ্ডটা কি ঘটালেন। ওই কমিটির বাইরে যখন ওই পিতৃ দেবতাকে আসর থেকে নামিয়ে দিলে, যদি মিথ্যা বলে আমার নাম্বার নেবেন আপনারা, এখানে তো অনেক ভক্তগণ, এটা বাস্তব বাবা। যখন আসর থেকে ওই বাবাকে নামিয়ে দিলে, এবার দেখা যায় আসরের মধ্যে মৃদঙ্গ বাজে না, আসরের মধ্যে মাইক্রোফোন বাজে না, ওই আসরে কুল বাজে না, আর কীর্তনিয়ার মুখ দেওয়া প্রায় বাবা 35 মিনিট। এমন সময় দুলাল মহন্ত কীর্তনী ছিলেন, বগুড়া বাড়ি ওনার, ওনার ফোন নাম্বার আমার কাছে আছে। ওই যাকে বাইরে করে দিলেন উনি দেবতাগণের পাশে গিয়ে নয়নের জলে কাঁদতেছে। এমন সময় ওই দুলাল মহন্ত কীর্তনিয়া বললেন, যাকে আপনারা বাইরে করে দিয়েছে, যদি কীর্তনটা সম্পন্ন করতে চান তাহলে তাড়াতাড়ি উনাকে খুঁজে আপনারা নিয়ে আসেন। আসলে কমিটির কয়েকজন ছেলে পাগলের মতো খুঁজে উনাকে ঠাকুরঘরের পিছনে পেল, ঠাকুরঘরের পিছন থেকে উনাকে পুকুর ঘাটে নিয়ে স্নান করিয়ে নতুন কাপড় পরিধান করিয়ে, উনি কিন্তু আসতে চাইতেছেন না, হরিবল, তারা কিন্তু অষ্টাঙ্গ উনার চরণে পড়ে গিয়েছে। যখন তিনি কোন রকম শুধু আসরের মধ্যে নিয়ে এসেছে, এবার দেখা যায় মৃদঙ্গ বাজে, হরিবল, এবার দেখা যায় হারমোনিয়াম বাজে, এবার দেখা যায় কিবোর্ডও বাজতেছে, এবার ওই শ্রী অঙ্গনে মধুর কীর্তন হচ্ছে, হরিবল। তাই এই শ্রী অঙ্গনের ভাই কে কোন ভাবে, একটু আগে একজন ভাই লঙ্গি পরনে ছিল না, এইভাবে ভগবান কার সম্মুখে কিভাবে আসবে আমরা কেউ বলতে পারবো না। আমি গত বছর আপনাদের এই এলাকায় আমার কীর্তন, আমার মাসির বাড়িতে আমি প্রথম এসেছি। আমার মাসি প্রায় 2 বছর থেকে আমাকে বলতেছেন, গত বছর যখন বলেছিলেন ওই তারিখে 12তে কীর্তন ছিল, আমি আসতে পারিনি। এর আগের বছরও বলেছিলেন আমার অন্য স্থানে কীর্তন রাখা ছিল। ওই বছর প্রথমই পঞ্জিকা বারণের পরে মাসি আমাকে ফোন দিয়েছিলেন, তখন আমি বলেছিলাম, মাসি আমার দেহে যদি প্রাণ থাকে তাহলে এই কালারগাঁওয়ে যারাই ভক্ত আসবে তাদের জন্য চরণ ধরে আমি আমার একটু অঙ্গে মাখতে পারি, আমি আসবো, কথা দিয়েছিলাম, হরিবল। তাই এখানে আপনারা জানেন একজন কীর্তনিয়া দীনেশ দেবনাথ, উনি প্রবীণ কীর্তনী। আপনার জগতে দীক্ষাগুরু একজন হইতে পারেন, কিন্তু শিক্ষাগুরু অনেকজন হইতে পারে। আপনার দীক্ষাগুরু একজন হইতে পারেন, শিক্ষাগুরু অনেকজন হইতে পারে। তাই দীনেশ দেবনাথের আমার গুরুজন উনি, ওনার মা মারা গিয়েছেন আমরা জানি সবাই, নইলে আজকে উনি ওই শ্রী অঙ্গনে উপস্থিত থাকতেন। তাই ওনার মাতৃ আত্মার শান্তি কামনায় আমরা এখানে যারা আসরে ভক্তগণ আছি, একটু ঊর্ধ্ব বাহু তুলে ভগবানের কাছে প্রার্থনা জানাবো যেন ওনার মাকে বৈকুণ্ঠ প্রাপ্তি করেন, হরিবল। যে যে স্থানে আছেন সবাই দুটি হাত তুলুন মা। জয় রাধে। আমাদের ভক্তের ডাক যেন ভগবান একটু শ্রবণ করে ওনার মাকে যেন বৈকুণ্ঠ প্রাপ্তি করেন, হরিবল। সবাই দুটি হাত তুলুন, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়ের একটা উলুধ্বনি দেন গো, জয় রাধে। সবাই মিলে জয় মহা। এই ভগবান কোথায় কিভাবে বিরাজমান হয়ে আসবেন বাবা আমরা কেউ বলতে পারবো না। গত বছর অনেক স্থানে কীর্তন করেছি, একটা মুসলিম ধর্মের ভাই, বয়স হবে 12 বছর, এই তো আমার সঙ্গের যারা আছে জিজ্ঞাসা করলে পাবে, জানি না সে কি বুঝে, হঠাৎ আসি আমাকে আলিঙ্গন করে, আপনাদের মতো ভক্তকে আলিঙ্গন করে ধরে আর শুধু কৃষ্ণ বলিয়া কাঁদে। মুসলিম ধর্মের ভাই, 12 বছর। তাই ভগবান কার মাঝে কিভাবে বিকশিত হবেন কেউ বলতে পারবো না। এখানে এমনও ভক্ত আসছে ওই অঙ্গনে আজকে
ওই একটা ভক্তের অঙ্গের পরশে সবাই আমরা উদ্ধার হয়ে যাইতে পারে। হরিবল। তাই ভগবান কার মাঝে কিভাবে কখন বিকশিত হবেন আমরা কেউ বলতে পারবো না। আজ বিভীষণের পুত্র তরুণী গিয়ে তার মাকে বলছে, মা, আমা, মা গো, দেখবেন সন্তান যখন মাকে মা বলে ডাকে, দেখবেন মায়ের যত ঝামেলা কাজ থাকুক, দেখবেন পাগলের মতো মা ছুটে আসেন সন্তানের পাশে। আমার সন্তানটা কেন ডাকছে? আজ তরুণী মায়ের কাছে এসে বলছে, মা গো, আমা, আজ তুমি আমার যুদ্ধের সাথে সাজাইয়া দাও, আমি রামের সাথে যাব যুদ্ধ করি। এই কথা শুনে মা দৌড় দিয়ে তরুণীকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বললেন, তরুণী, রাবণের কি মনের স্বাদ মিটে নাই? এই লঙ্কায় এক এক করে সবটি মায়ের কুল কালি করে দিয়েছে, এবার তোকে যুদ্ধে পাঠিয়ে দিয়ে আমার কুলটা কালি করে দিতে চায়? না না, আমার এই প্রাণ থাকতে আমি তোকে যুদ্ধে যেতে দেব না। যদি যুদ্ধে যেয়ে তোর প্রাণটা চলে যায়, যদি যুদ্ধে যেয়ে তোর প্রাণ চলে যায়, তাহলে তরুণী আমায় মা বলিয়া আমায় কে ডাকবে রে? আরে মা বলিয়া আমায় কে ডাকবে রে? তরুণী আমায় মা বলিয়া আমায় কে ডাকবে রে? আরে মা বলিয়া আমায় কে ডাকবে রে? আমি মধুমাখা মাদা আর শুনিব না রে। তরুণী আমায় মা বলিয়া আমায় কে ডাকবে রে? ওরে মধুমাখা দেখা আর শুনব না রে। ধরণী মা বলিয়া আমায় কে ডাকবে রে? ধরণী তুই যে আমার নয়নের মনি, ওরে তুই যে আমার নয়নের মনি। ধরণী তুই যে আমার নয়নের মনি। হাইরে আরে তুই রে আমার নয়নের মনি। একটু দাঁড়াও। এই দেখুন মা, এভাবে তরুণীকে বলছেন, তরুণী, তুই হচ্ছিস আমার নয়নের মনি। রাধে রাধে। যদি তোর দেহ থেকে প্রাণটা চলে যায়, তাহলে আমাকে গড়ে আসছে মা বলে কে ডাকবি? এই জগতে যে আমার মা বলে ডাকার আর কেউ থাকবে না। মা মায়ে জানে সন্তানের বেদনা, আর জানিবে কি?
আর জানি আমার জনম দুঃখী মা যে মায় আমায় গর্বে ধরিয়াছে, এই মা বিনে সন্তানের বেদন কেউ জানে না। দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার মা। তাই মা গো, আজ তরুণীকে এভাবে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, তরুণী আজ যদি যুদ্ধে যে তোর প্রাণ চলে যায়, তবে আমায় মা বলিয়া কে ডাকবে? আমি যে ওই মধুমাখা মা ডাকার শুনতে পাবো না। তরুণী বলছে, মা গো, তোমার মতো বোকা এই জগতে আর কেউ নাই। হরি বল। ওই সন্তান এখন মাকে বলছে, তোমার মতো বোকা এই জগতে আর কেউ নাই। কেমন করে? এই যে রাক্ষস কুল থেকে যারা রামের চরণে শরণাগত হলেন, সবাই শ্রীরামের চরণ পেল, আমি কি শ্রীরামের চরণ পাবো না? আমি যদি রামের সাথে যুদ্ধ না করি, তাহলে মা আমি যে রাক্ষস কুল থেকে উদ্ধার হব না। হরি বল। আমা, তুমি আমায় বৈষ্ণবের সাজে সাজাইয়া দাও, আর আমি যেন ওই রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে আমি যেন তোমাদেরকে উদ্ধার করে দিতে পারি। হরি বল। মা বললেন, তরুণী তবে আয় বাবা, আজ আমি তোকে মনের মতো সাজাইয়া দিই। আজ মা দেখুন কেমন করে তরুণীকে সাজাইয়া দিচ্ছে। আপনারা সামনে যারা আছেন মা একটু দেখবেন, বসো এখানে। আজ দেখুন মা কেমন করে সাজিয়ে দিচ্ছে। আজ মা আজ মনের মতো সাজাইয়ে দিচ্ছি। আস্তে আস্তে আজ মা এই দেখুন যারা সামনে আছেন মা কথা বলবেন না। দেখুন এই মালাটা তার মস্তকে দেওয়া যায় না, সুন্দর করে বাঁধ দিয়ে। ওইটা না, ওইটা আজ মায়ের সরে ময়ঙ্গে দিল দিকে রাম রাম নাম হে মায়ে দিল লিখে রাম নাম। আজ দেখুন মা কি করছে। আজ ঠাকুরঘর থেকে গোপী চন্দন আনিয়া মায়েরা উলুক ধরে দিবেন। হরিবল রাধে। আজ সর্বঙ্গে আস্তরণের গোপী চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছে। আস্তরণ এভাবে গোপী চন্দন দিয়ে ঠাকুরঘর থেকে গোপী চন্দন এনে আজ মা তরণীকে সাজিয়ে দিলেন। ওই মালাটা দেব। আজ গোপী চন্দন দিয়ে সাজাইয়া নিতাই গৌর হরি বল। কণ্ঠে যখন পুষ্পমালা দিলে দাদা ওটা হাই দৌড়বা, আর একটু বয়স দেব। ওটা তো ওটা আমার ওটা সাউন্ডটা কিরকম? হ্যালো, জয় রাধে, জয় নিতাই। হ্যালো।
এভাবে গোপীচন্দন দিয়ে যখন সাজাইয়েছে, এবার তরুণী বলছে, মা এবার তো তুমি আমায় বৈষ্ণবের সাথে সাজাইয়া দিলে, এবার তুমি আমায় আশীর্বাদ দাও। আমা, আপনাদের সন্তান যখন আপনাদের কাছ থেকে যায় গো, আপনারা দেখবেন কি করেন, বাম পায়ের নিচ থেকে পদধূলি নিয়া সন্তানের বাম পাশে লেপন করে দেন না মায়েরা যারা আছে? আপনারা দেন না মা? আচ্ছা, আপনারা ডান পায়ের নিচ থেকে কেন দেন না? এখানে তো প্রশ্ন আসতে পারে।